কিন্তু বাবা তো জানেই না এই ব্লগটা দেখলে কি হবে জানি না। এই দেখো এটা হচ্ছে বড়মার মন্দির। নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো মা আর আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো, কিন্তু কোথায় যাব সেটা কেউ জানে না, পারি ইভেন বাবাও জানে না। তো যাবো, একটু শপিং করার আছে, তো তোমাদেরও বলবো না, চলো তোমরাও দেখো আমরা কোথায় যাই না যাই। মা অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছে, চলো চলো যাই। আমি আর আমার মাদার ইন্ডিয়া বেরিয়ে পড়েছি। এত রাস্তা খারাপ, প্রচণ্ড রাস্তা খারাপ, তাও গলির ভেতর থেকে নিয়ে যাচ্ছে। দেখো সন্ধ্যা হচ্ছে, ওয়েদারটাও খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। না না না, আজকে আর কাঁচরাপাড়া আমরা যাচ্ছি না, আমরা এখন সোজা নৈহাটি যাব। আর বাসের এত সমস্যা বলে আমরা এখন অটো করেই যেতে হচ্ছে, তাই অনেকটা টাইম লেগে গেছিলো। এই অটোটা থেকে নেমে সোজা বাগমোড় চলে এলাম, বাগমোড়ে আবার অটোতে উঠে গেলাম, উঠে সোজা নয়া বাজার যাব। এই দেখো হাওয়া খেতে খেতে চুল ওড়াতে আমি আর মা যাচ্ছি নয়া বাজার। এই দেখো হালিশহর চলে এসেছি আমরা, এখান থেকে নেমে আবার দেখো একটা অটোতে করে সোজা নৈহাটি চলে যাব। অটোর কাকুটার সাথে গল্প করতে করতে এত জ্যাম পেরিয়ে যে আমরা নৈহাটি চলে এসেছি। নৈহাটিতে প্রচুর জ্যাম ছিল, প্রচণ্ড গরম লাগছিল তার মধ্যে। তো গাইজ আমরা নৈহাটি চলে এসেছি, এখন কোন দিকে যাবে আমি জানি না, আমি কিছুই চিনি না এদিকের কিছু। প্রচুর ভিড়, প্রচুর জ্যাম, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে বলে যা। আমরা চলে এসেছি নৈহাটিতে শপিং করতে। দেখো কিন্তু বাবা তো জানেই না এই ব্লগটা দেখলে কি হবে জানি না, ভাই বোনও জানে না। বাড়িতে বলে দিতে হবে, বাড়িতে গিয়ে বলতে হবে, না বললে তো কেস পেয়ে যাবো না। কিন্তু এদিকে আমার রাকার দাদাও আসবে, দাদাকেও না করে দিতে হবে, কারণ বাড়ি ফিরতে পারবো না, আর বোনেরও পড়া আছে, সেই জন্য বোনও ইয়ে করতে পারবে না। দেখো এখানে কত জামা কাপড়ের দোকান, কত সুন্দর সুন্দর কালেকশন। শুধু আপাতত এখনো দেখেই যাচ্ছি, কোনো দোকানে যাওয়ার কথা তো বলছেই না মা। কোথায় যাবা? চল না, সোজা হাঁটতেই বলছে, কোথাও দাঁড়াচ্ছে না এখনো অব্দি। কি কিনবে আমি সেটাও জানি না, আমাকেও কিছু কিনে দিচ্ছে না, কিছু নেই। দেখো এখানে কত দোকান, কিন্তু কোনো দোকানে যাচ্ছে না এখন আপাতত, শুধু ঘুরেই যাচ্ছে, কি কিনবে সেটাও বুঝতে পারছি না। তো সামনে খুব সুন্দর সুন্দর কুর্তি আছে এখানে, আমরা তো যাই দেখছি তাই নিতে ইচ্ছে করছে। তোমরাও জাস্ট দেখো কত সুন্দর সুন্দর কালেকশন, তোমরা নিতে চাইলে তোমরাও আসতে পারো নৈহাটিতে। হ্যাঁ, যেখানে এসছে সেখানে যাব। কোথায়? আয় না, তুই চিনবি বললে। আমি চিনিও না যদিও এখানের রাস্তাঘাট। ওই ঘরটার মধ্যে আর কি কিসে এইগুলো দেখ, এগুলো দেখ, দেখ এটা তারপরে কি সুন্দর ফুলটা দেখো, আমাদের পছন্দ হয়েছে ফুলটা, অনেক রকম ভ্যারাইটি রয়েছে এখানে, প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে, তোমরা এলে দেখতে পারো। ঘর সাজানোর অনেক কিছু আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু একটু দামটা বেশি বলছে। দেখো এগুলো, সুন্দর থেকে
ওখানে আছে 200 টাকা, 202 টাকা, 100 কত টাকা। দামের মধ্যে? দেখো মা এই ফুলটা নিয়ে নিয়েছে, সূর্যমুখী ফুল। খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। আমাদের আরো অনেক কটা জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু প্রচুর দাম বলছে, সেই জন্য আর নিলাম না। হ্যাঁ, ওই ফুলটা কিনেছিলাম 300 টাকা, তো এই ফুলগুলো পছন্দ হয়েছে। আমাদের বাড়িতে একটা বড় টব আছে, ওই টবটার জন্য ঠিকঠাক আছে এটা। এই যে বড় মামু সোজা করে করবে। এই দেখো, এটা হচ্ছে বড়মার মন্দির। তো আমরা ঢুকতে পারবো না, সেই জন্য বাইরে থেকেই ভিডিওটা করে নিলাম। তো আমরা ভেতরে ঢুকতে পারবো না, আমাদের ওষুধ আছে, সেই জন্য বাইরে থেকেই ভিডিওটা করে নিলাম। তো ইচ্ছে আছে আমার কাজ সব মিটে গেলে সবাই মিলে এসে একদিন ভালো করে পুজো টুজো দিয়ে যাব। তো চলো এখন যাই। আর কোথায় যাবো না? বললাম না থালা টালাগুলো কিনবো নিয়ে চল। এই দেখো, আমরা এখন কাঁসারের দোকানে চলে এসেছি। মা কাঁসারের থালা নেবে। দেখো না এটা ছোট সাইজটা ছিল। হ্যাঁ, এর থেকে কোনটা ছোট? মানে এই সাইজটা ঠিক আছে, তাই তো? চাঁদটা কি অসাধারণ লাগছে, দেখো। ঠিকভাবে দেখাতে পারছি না, কি অসাধারণ লাগছে চাঁদটা। মা অনেকটা আগিয়ে গেছে। দেখো, ফুচকা খেতে দাঁড়িয়েছি। অনেক দিন ফুচকা খাই না, ভেবেছিলাম ফুচকা ছেড়ে দেবো, কিন্তু ফুচকা দেখলে আর সামলাতে পারি না নিজেকে। তাই মাকে অনেক কষ্টে রাজি করিয়ে তারপরে এখন দাঁড় করিয়েছি। অটোতে উঠে পড়েছি, বিভৎস গরম লাগছে, প্রচণ্ড ঘামছি, প্রচণ্ড। এখনো একজন আসবে, তারপরে ছাড়বে। কখন ছাড়বে জানি না, বিভৎসভাবে ঘামাচ্ছি। তো গাইজ, আমরা পাকবোর্ডে নামলাম, নেমে এখন আবার অটো ধরে বাড়ি যাব। অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে, বাজতে যায়। এখন আর কাজটা করা দাঁড়ানো সম্ভব হবে না। কাস্টমারের কয়েকটা জিনিস কেনাকাটি ছিল, কিন্তু সেগুলো আর হবে না, প্রায় 9টা বাজতে যায়। কারণ এখন সেগুলো কিনতে গেলে অনেক লেট হয়ে যাবে, আবার পরে আসতে হবে। তো এই গান্ধীপুরে নামলাম, নেমে এখন মা নেবে আম। আর লিচু কত করে লিচু? হ্যাঁ, মা এখন যাচ্ছে সবজি বাজার করতে, মটরশুঁটি নেবে বললো, দেখি আর কি কি নেয়। আমরা এখন সবজি বাজারে চলে এসেছি। মা এখন মটরশুঁটি আর কি কি দাম নিচ্ছে। প্রচন্ড গরম লাগছে, তরকা একটা অর্ডার দিয়ে আসলো, যাওয়ার পথে ওখান থেকে নিয়ে নেবে। আর ওদিকে বাবাও তো জানে না, বাবাকে ফোন করেছিল, বাবা তো বললাম কাঁচরাপাড়া ঢুকতে, একটু অবাকই হলো। দেখি বাড়ি গিয়ে রিয়াকশনটা কি হয় বাবার। তো এই জাস্ট ফিরলাম বাড়িতে, এখন ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হব। আর আসার সময় মা একটু তরকা নিয়ে আসলো, আর একটু বাজার টাজার করলো, মাছও নিয়েছিল। বলো তো আজকে আমরা কোথায় গেছিলাম? বলো। কাঁচরাপাড়া যাইনি, নৈহাটি গেছিলাম তোমাকে না বলে। কাকা বাড়িতে কেউ ছিল না, কাকা বাড়ি যাবো কি, কাকারা গেছে বেথা দৌড়িতে। নৈহাটি গেছিলাম। বড় মা ওখানে ওই যে বইসে যে থালা নিয়ে আসলাম, ফুল নিয়ে আসলাম। আমি ভাবলাম তুমি মনে হয় ধাওয়া দেবা, তুমি বললা না যে কোথায়, আমি বললাম কাঁচরাপাড়া ঢুকছি, আমি বললাম তুমি তো জানোই না।
তুমি বোঝোনি কি যে কাঁচরাপাড়ায় ঢুকছি বললাম যে তখন আমি আইডিয়া করলাম তাহলে আইস রোড করে গেছে। তারপরে যে বললাম না যে নৈহাটি যাবা না, তুমি আবার এরকম ঘুরে তাকালা। মা বলছে কোথায় যাও, কথাটা আমি ঘুরিয়ে দিলাম। বলো মা। নয়টি কি লাভ হলো? কিছু- কি লাভ নয়টি? কিছুই হয়নি গো, শুধু এই ফুলটা এনেছি, দেখো কি ভাল লাগছে ফুলটা এখানে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।